আজকে হচ্ছে 9 তারিখ, রাস্তাঘাট এখনো ফাঁকা, মানে মানুষজনের মধ্যে কতটাই আতঙ্ক। ভাই সবাই চায় একটু শান্তি মতো রাজনীতি করুক বা না করুক, যে পরিস্থিতি থাকুক, সরকারের কাছে এতটুকুই আবেদন যে আমাদের সাধারণ মানুষদের অ্যাটলিস্ট যে সিকিউর পজিশনে রাখা উচিত। মানুষজন কতটুকু ভয়ের মধ্যে আছে যে এই সময় এই রোড মানে মানুষজন দিয়ে ভরা থাকে, বাস টাস সবকিছু ভরা থাকে, কিন্তু কিচ্ছু নাই, পুরো রোডটা ফাঁকা, মনে হইতেছে যে হরতাল চলতেছে। যাই হোক, ইউটিউবিং করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমার পায়ের জুতাটাও ছিঁড়ে গেছে। অনেক দিন হয়ে গেছে, চেঞ্জ করতে পারতেছি না সময়ের অভাবে। 2 দিন তো, একদিন তো ইলেকশন ছিল, এর পরের দিন হরতাল ছিল ইলেকশনের, সব দোকানপাট তেমন খোলা হয় নাই, বন্ধ ছিল। আজকে চিন্তা করতেছি যে জুতাটা কিনবো। এই রোডটা আমার কাছে ভালোই লাগে। এটা হচ্ছে যে খিলগাঁও ফ্লাইওভারটা, বামে রাজারবাগ, সোজা মালিবাগ। ব্যান্ডি খাচ্ছে বাচ্চারা, সমাজের খুবই বেহাল অবস্থা। এই বাচ্চাদের নিয়ে সরকারের কিছু না কিছু করা উচিত। এই এতগুলা মানুষদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। এগুলা অ্যাসেট বাংলাদেশের, এই অ্যাসেট গুলো এইভাবে নষ্ট হইতেছে রাস্তাঘাটে। এই সবাইকে যদি সুস্থ করে কোনো কাজে লাগানো যায়, দেশের সম্পদ হিসাবে করা যায়, এর থেকে বড় পাওয়ার কিচ্ছু হবে না। কেন যে এই কাজগুলো করে না, আমি এটাই মাথায় ঢুকে না। আমার একটু বুঝে আসে না যে বিদেশে, ধরেন আমেরিকার কথাই বলতেছি, উন্নত দেশ কেন বলে, কারণ ওই জায়গায় প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন সরকারের কাছে থাকার কারণে কি হয়, তারা কে কি করতেছে না করতেছে সরকার জানতে পারে। এবং যাদের ঘর বাড়ি নাই, হোমলেস, তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। এই ভাতা দিয়ে তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ চলে। এতে তারা কি হয় যে অন্য কোনো ধরনের খারাপ জিনিসের প্রতি, যেমন চুরি ডাকাতি রাস্তাঘাটে এইসবে ছড়ায়। কিন্তু আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলা মানে দেখার মতো কেউ নয়, নাই তো ওদের মা বাপ, নাই ওদের কোনো গার্জিয়ান। ওরা নিজেরাই নিজেদের সবকিছু করে, ছিনতাই করে বা চুরিদারি করে কিছু টাকা ইনকাম করে, বা ময়লা টোকায় কিছু টাকা ইনকাম করে জুতার আটা কিনে র্যান্ডি খায়। এটাই লাইফ, না খাওয়া দাওয়া না কোনো কিছু। এতগুলা বাচ্চাদের যদি একত্রিত করে কোনো একটা ধরনের কাজে লাগানো যায়, কাজের থেকে বেশি ওদের যদি পড়ালেখা করানো যায়, ওরা তো অনেক খুশি হয়ে যাবে। পাইছি জুতা পাইছি। একটা ভালো জুতা যদি পছন্দ করে কিনে ফেলাইতে পারি, ঝামেলা শেষ। রেগুলার ইউজের জন্য একটা জুতা দরকার। ওয়ালাইকুম আসসালাম ভাই, রেগুলার ইউজের জন্য যে এরকম জুতা আছে, সাইজ আছে, দাম কত? আমার 44 লাগে। ওইটা থেকে তো এটা ভালো না? ওটা তো চিনেছেন ইসের জুতা, এই মানে আপনাদেরই এইটারই এই যেটা নিছি। #09। ওকে, থ্যাংক ইউ বস। জুতা কেনা শেষ, যেটা খুবই প্রয়োজনীয় ছিল। আমার আবার এত দামাদামি পছন্দ লাগে না। আবার প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য যাব, টাকা দিব, পছন্দ হয়েছে চলে নিয়ে আসবো, এত হ্যান ত্যান করে লাইফ চলে না। যাও একটা দোকান ঘুরো, এটা না আরেকটা দোকান ঘুরি, এটা পছন্দ হয় নাই ওইটা পছন্দ করতে হবে, এত পছন্দ না। আমার প্রয়োজন জুতা, একটা হয়েছে, পায়ে লাগছে, উনি বের করে দিচ্ছে, এটা নেন, নিয়ে নিলাম, বাকিটা তাকদির, যে কয়দিন টিকবে নতুন আবার আরেকটা নিয়ে নিব। আর যদি না টিকে নাই। হারাম টাকার ব্যাপারটা এর আগেও আমি একটা ভিডিওতে বলছি, যদি আপনার সৎ উপায়ে উপার্জন থাকে এটা অনেক দিন যাবে, আর যদি অসৎ উপায়ে উপার্জন থাকে তাহলে আপনার বারবার কিনা লাগে, টাকাটা পরিশুদ্ধ হয়। এটা বাস্তবতা। আমরা বাস্তবতা থেকে অনেক দূরে বসবাস করি। বাস্তবতার মতো চিন্তা করলে দেখবেন কি আপনার লাইফ ইজি স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, কিছুটা তাকদীরের উপর নির্ভর করে, আল্লাহর উপর নির্ভর করে। আর আমি চাই ওই আল্লাহর উপর নির্ভর করেই চলা। যাদের বিকল কোনো কাজ করতে পারবে না তাদেরই দেখেন, এই মোচর আরেকটা ছেলে আছে, বয়স কত হবে, 22-20 বছর হবে। ও কি বেচে? ও বেচেলো চিপস বেচে, আলুর চিপস বিক্রি করে টাকা ইনকাম করে। আমি এমন একটা লোক দেখছি এলাকার মধ্যে, সে তার গলার মধ্যে 2 পাশে বাদামের ঝোলা নিয়ে ঘুরে, সে অন্ধ, লাঠি দিয়ে ঘুরে এবং বাদাম বিক্রি করে 10 টাকা 5 টাকা করে বিক্রি করে সে চলে। তারে দেখলেই আমি তার থেকে বাদাম কিনি এবং তারে ধন্যবাদ দিই এত কষ্ট করার জন্য। আমাদের সমাজে এরকম চিন্তা ধারণার মানুষ হইতে হবে, যে নিজে অন্ধ হওয়ার পরেও এক প্রকার বিজনেস করতেছে। এনিওয়ে, গাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি, দেখি কত দূর যায়। আর ওই পজিশনে যদি না যেতে পারি তাহলে এটাই চালাবো, কারণ এটা দিয়ে যে পরিমাণ ভালোবাসা আপনাদের থেকে পাইছি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাই। আমি চিন্তাও করতে পারিনি এই মাত্র সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আপনাদের ভালোবাসায়, যেটা আমি চিন্তাও করতে পারিনি। আর আমি তারও চিন্তা করি না যে আমার
এই কম দামি বাইক দেয় ইউটিউবে ভিডিও, মানুষজন দেখবে কি দেখবে না, কিন্তু মানুষজন যে বাইকের উপর ডিপেন্ড করে না, পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, এটা তার আমি বুঝি নাই। যেটা আপনাদের দেখে আমি বুঝতে পারছি যে ইউ গাইজ আর লাইক মি, নট মাই বাইক, কারণ আপনাদের এই ভিউ দেখতে ভাল লাগে। অবশ্য ভিউর সাথে এই গাড়ির মিটারটাও যদি একটু চেঞ্জ হইতো ভালো লাগতো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমি অবশ্যই গাড়ি অতি দ্রুত চেঞ্জ করব, আল্লাহ যদি আমার সাথে থাকে। বুঝলাম না, একটু আগে কইলাম জ্যাম নাই জুম নাই, আর এখন দেখি পুরো একদম জমা লাইছে মাখন। ভাই রেগুলার নামাজ পড়তে হবে, নামাজে অনেক গ্যাপ দিয়ে দিচ্ছি, এটা খুবই লজ্জার বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা যারা এই যে আমার মতো এরকম গ্যাপ দিয়ে নামাজ পড়েন, আমি বলবো না যে কাউরে কি করতে, কিন্তু নামাজ অতীব জরুরি, যেটা আমি ইদানিং ধরে গ্যাপ দেওয়া শুরু করছি, যে আমি আজকে থেকে ইনশাল্লাহ শুরু করবো। একটা সেই নামাজের জন্য আমার জন্য সবাই দোয়া করবে যাতে আমি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারি। যতই হোক আমি মুসলিম। সারি সারি বাইক, ইউজড বাইক কেনার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই গাড়ির যা মন চায় তাই হোক, গাড়ির ইঞ্জিন ফ্রেশ থাকতে হবে। ইঞ্জিন ফ্রেশ থাকলে বাকি সবকিছু আপনি সময় নিয়ে আস্তে 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 চেঞ্জ করে গাড়ি ঠিক করে ফেলে পারবেন। তো আপনার প্রথম উচিত ইঞ্জিন দেখা, যে গাড়ির ইঞ্জিন ফ্রেশ আছে কিনা। ইঞ্জিন দেখার জন্য ভালো কোনো মেকানিক অথবা ভালো কোনো বাইকারকে নিয়ে যাওয়া সাথে, যাতে সে গাড়ি চালায় বুঝতে পারে যে ইঞ্জিনের কোনো সমস্যা আছে কিনা। ইঞ্জিন ঠিক থাকলে ওই গাড়ি না কোনো প্রবলেমই নেই। কার্বো মাল এলসি ঠিক হয়ে গেছে। এখন তো ভাইবে চলতেছে যে 13 GB 1 ভার্সন 4, 13 GB 1 ভার্সন 4 এই বাইকটাতে মাইলেজ দেয় হচ্ছে কত 27। সেই গাড়ি বাইক মাইলেজের জন্য না। তো যারা যারা এতগুলো টাকা দিয়ে এই বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন টপ স্পিডের জন্য, শুধুমাত্র তারাই কিনেন যাদের অঢেল টাকা। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যেহেতু আমার কাছে বাইক নাই সেহেতু মুখেই আপনাদের সাথে শেয়ার করবো। বড়ই গাছ কতটুকু ইম্পর্টেন্ট জানেন? এতটা ইম্পর্টেন্ট যে মৃত্যুর পর আপনার ওকেই প্রয়োজন। আপনি মারা গেলে যে আর কোনো কাজ নাই তাই না, মরার পরেও কিছু কাজ রয়ে যায় আপনার জন্য, যেটা আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করে যেতে হবে, যাতে মৃত্যুর পর ওগুলা কাজে দেয়। লাইক নেককার সন্তান মৃত্যুর পরে একটা পার্সন আছে যার দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করবে, সেটা হচ্ছে আপনার সন্তানেরা। সো চেষ্টা করবেন সন্তানদের নেককার বানাইতে, আল্লাহওয়ালা বানাইতে। আর বাংলাদেশে এখন এমন সিচুয়েশন হয়ে গেছে যে আমি তো মনে করি আমাদের জেনারেশনটা পার হইলে নামাজই শেষ। আমরা তো তাও আল্লাহরে ভয় করি, অ্যাটলিস্ট বলছি যে নামাজ পড়বো। এই জেনারেশনটা পার হইলে যে কি হবে আল্লাহ বুঝছেন। আল্লাহর কাছে মাপ চাই, দোয়া চাই। গেল। সেকেন্ড হচ্ছে আপনার স্ত্রী। একমাত্র স্ত্রীর সুপারিশই আপনাকে নিয়ে যাবে জান্নাতে। এই স্ত্রীর একটা মাত্র কথায় আপনার নির্ধারণ হবে জান্নাত জাহান্নাম। ঠিক আছে, আপনার কাজও করবে, সবকিছু আপনার কাজও এটার দিবে, কিন্তু স্ত্রীর সার্টিফিকেট সবার আগে বেশি প্রয়োজন। স্ত্রী যদি বলে না আমার স্বামী বেস্ট, মনে করেন আপনার 50% কাজ হয়ে গেছে। আর হচ্ছে আপনার আমল। আমি জানেন কি দোয়া করি আল্লাহর কাছে সবসময়, যে আল্লাহ তুমি আমার জান্নাতবাসী করো। এই টাইপের দোয়া আমি খুব কমই করি। আমি একটা দোয়াই করি যে আল্লাহ তুমি কবরের আযাবের থেকে আমার মুক্ত করে দাও, কবরের আযাব থেকে মুক্ত করে দাও। ভাই যখন আমি আসরের ময়দানে যায় দাঁড়াবো, তখন আমার কাজের বিনিময়ে আমি জান্নাত পাবো, আর খারাপ কাজের বিনিময়ে আমি জাহান্নাম পাবো। কিন্তু কবরের আযাবটা এমন একটা জিনিস যে এটার কোনো বিনিময় কিছু নাই। এইটা ভালো করলেও জান কবজ আর কবরের যে ব্যাপারটা, ওইটা আপনাকে অনুভব করতেই হবে। আমি ওইটা থেকে আল্লাহর কাছে পানা চাই যে হবে তো অবশ্যই, তুমি আমার শাস্তিটা কমাই দিও, এই কবরের আযাবটা কমাই দিও। যেটার ভাই আপনি গাড়ি চালাইলে তো মইরাই যামুগা, উড়াদুরা। নামাজ অতীব জরুরি একটা বিষয়। ঠিক আছে বস, অনেক জ্ঞানীমূলক কথাবার্তা বইলা ফেলাইলাম, যেটা আমার বলা একদমই উচিত হয়নি। কারণ রুল নিজের জন্য নিজেরই তৈরি করতে হবে, নিজেকে নিজেই ঠিক করতে হবে। অন্যের কথায় ঠিক হইলে তো আমরা সবাই আজকে ভালো থাকতাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ইয়া হাবিবি।